এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, তবে কি নতুন পরীক্ষা, ইন্টারভিউ নিয়ে প্যানেল নাকি ওএমআর পুনর্মূল্যায়ন করে নতুন নিয়োগ, এসএসসি নিয়ে জোর তরজা শুরু। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি আছি জামির আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন শিক্ষা সঞ্চালন চ্যানেল। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি চলে যেতে বসেছে। যদিও অযোগ্যদের সঙ্গে কেন যোগ্যদের চাকরি গেল সেই প্রশ্নই উঠছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ঘোষিত শূন্য পদে নতুন করে নিয়োগ শুরু করতে হবে। এই নতুন নিয়োগ কিভাবে হবে তাই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। আদালতের এই রায় দেখে আইনজীবীদের একাংশ মনে করছেন, নতুন নিয়োগ প্রক্রিয়া বলতে আদালত বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরীক্ষা, ইন্টারভিউ প্যানেল সবটাই বোঝাতে চেয়েছে। যদিও এ নিয়ে আইনজীবীদের অন্য অংশ ভিন্ন মত জানাচ্ছেন। তাদের বক্তব্য, সিবিআই যে পুরনো ওএমআর সিট বা তার মিরর কপি উদ্ধার করেছে তা নিয়ে বিতর্ক না থাকলে সেগুলি পুনর্মূল্যায়ন করে নতুন নিয়োগ করতে পারবে এসএসসি। ফলে এখনই নতুন করে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের এই চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এবং এসএসসি। আবার চাকরিহারাদের একাংশ শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চেয়ে প্রস্তুতি শুরু করেছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। বিচারপতি দেবাংশু প্রসাদ ও বিচারপতি মোহাম্মদ সাবির রশিদের ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় রায়দান করে। 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দ্বাদশে নিয়োগ পাওয়া এসএসসি চাকরি প্রাপকদের সবার চাকরি বাতিল করেছে। অযোগ্যদের সঙ্গে যেভাবে যোগ্যদের চাকরি বাতিল করা হয়েছে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ।